বন্ধুরা, বাড়িতে চা খাওয়ার পরে যে চা পাতা আমরা ফেলে দিই, সেটাকে না ফেলে আমাদের গোলাপ গাছে যদি তরল সারের রূপে আমরা ব্যবহার করি তো অনেক ফুল পাবো। তো কিভাবে তৈরি করতে হবে, কারণ কি চা পাতার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম থাকে, যেটা আমাদের গোলাপ গাছের জন্য খুব ভালোভাবে কাজ করে ফুল আনার জন্য আর গাছের ওভারঅল গ্রোথের জন্য। তো আপনারা যেরকম ভাবেই বাড়িতে চা করছেন, দুধ দিয়ে, চিনি দিয়ে, আদা দিয়ে একটা টেস্টি চা, কড়ক চা করে অবশ্যই খেয়ে নেবেন। খেয়ে নেওয়ার পরে আমাদের যে চা পাতা সেটা আমাদের দরকার। তো তার জন্য যেমন আপনারা চা তৈরি করেছেন করে নিন, করে নেওয়ার পরে চা পাতাটাকে আপনারা নিয়ে নিতে হবে। এই চা পাতাটাকে ভালো করে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ কি এর মধ্যে চিনি আছে, দুধ আছে, যেটা আমাদের গাছের ক্ষতি করবে। তো আমাদের এইগুলোকে ভালো করে ধুয়ে বার করে দিতে হবে। তো তারপরে আমরা যে চা পাতা থাকবে সেটাই আমরা নেব, আর সেটাই আমাদের গোলাপের গাছের জন্য ভরে ভরে ফুল আনার জন্য সাহায্য করবে। এবার করতে হবে, এই চা পাতাগুলোকে ভালো করে রোদ দেখিয়ে নিতে হবে, মানে একদম শুকনো করে নিতে হবে প্রথমে। এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন না, তো ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে আপনারা চাইলে কোনো কৌটোর মধ্যে স্টোর করেও রেখে দিতে পারেন, আগে থেকেও তৈরি করে রাখতে পারেন, কারণ চা পাতা এত ভালো, মানে একদম পুরোপুরি ফ্রি, যেহেতু আমরা বাড়িতে তো এমনি চা পাতা কিনছি। আর যদি ভিডিওটা এত দূর অবধি ভালো লাগছে তাহলে কিন্তু আপনারা চ্যানেলে নতুন যদি থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন। তো এইভাবে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেয়ার পরে আমরা, যে আমি প্রথমেই বলেছি, স্টোর করেও রাখা যেতে পারে, সারা বছর ব্যবহার করতে পারবেন। যেহেতু এটা ব্যবহার করা চা পাতা, তো সেই জন্য আমরা কি করব, ফার্টিলাইজারটা কিভাবে করতে হবে, কারণ এটা আপনারা এরকম শুকনো ফর্মে কিন্তু গোলাপ গাছে এমনিও দিতে পারেন। তার ভিডিও আমার আলাদা শেয়ার আছে, চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তো আমি এখানে কিছু চা পাতা আগের থেকেই শুকিয়ে রেখেছি, তো আপনারাও এরকম শুকিয়ে রাখতে পারেন। কোনো ভালো যে ডিব্বা বন্ধওয়ালা যে কৌটোগুলো থাকে তাতে স্টোর করতে পারবেন, কোনো রকম অসুবিধা হয় না, সারা বছর ব্যবহার করা যায়, এটা আমি আগেও বললাম। কারণ কি ভীষণ ভালো আর টোটালি ফ্রি, কোনো পয়সা আপনার আলাদাভাবে খরচা করতে হচ্ছে না যে সার বাজার থেকে কিনে নিয়ে আসছেন, তা নয়। তো এইভাবে করলে, আমি এখানে যেহেতু এটা ব্যবহার করা চা, তো 4 চামচ দিচ্ছি, 4 চামচ, আর 1 লিটার জলে আপনারা 1 দিন পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। যদি আপনারা নতুন চা পাতা মার্কেট থেকে কিনে নিয়ে আসছেন তাহলে 2 চামচ দেবেন, কারণ কি ওটা আরো বেশি স্ট্রং হবে তার জন্য। তো ব্যাস, আমি এখানে 4 চামচ চা পাতা দিয়েছি, আর এখানে আমি 1 লিটার মতো জল দিয়ে দিচ্ছি। আর এই ডিব্বাটাকে বন্ধ করে একটা স্যামি শেডে, মানে ঘরের ভেতরে কোথাও রেখে দিন, রোদে রাখবেন না। এইভাবেই রাখতে হবে। ঢাকনা বন্ধ করে রেখে দিয়ে আপনারা 1 দিন পর থেকে এটা ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে 2 দিনও ভিজিয়ে রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। অনেকদিন ভেজানোর দরকার পড়বে না। তো 24 ঘন্টা পরে একটুখানি কালারটা দেখুন চেঞ্জ হয়েছে, তো এরকমই রং আসবে। কারণ কি যেহেতু এটা ব্যবহার করা চা পাতা, তো অনেক বেশি ডার্ক কালার আসবে না, যেটা আমাদের নতুন চা পাতা হয় যে একটু লালচে ভাবটা হয়, তো সেটা হবে না, এরকমই রং আসবে। এবার আপনারা চাইলে এটাকে ডাইরেক্টও দিতে পারেন, মানে না ছেঁকেও দেয়া যাবে, কিন্তু আমি এখানে ছেঁকে দিচ্ছি যাতে আপনাদের যদি মনে হচ্ছে, এটা আপনারা পরে আবার যে ছাকা যেটা ছিল সেটাও কিন্তু গাছে দেয়া যায়। 15 দিনে একবার দিতে হবে। আর এই তরল সারটা গোলাপ গাছে দিলে আপনাদের মাটির পিএইচ লেভেলটা ঠিক থাকবে। আপনাদের মাটি যদি অ্যালকালাইন হয়ে গেছে তাহলে অ্যাসিডিক করবে। অ্যাসিডিক মাটি আমাদের গোলাপ গাছের জন্য খুব ভালোভাবে ফুল আনার জন্য সাহায্য করে। আর পুরোপুরি ফ্রিতে আপনারা এনপিকে পাচ্ছেন, যেটা গাছের ওভারঅল গ্রোথ করতে সাহায্য করবে। তো দিয়েই দেখুন।